গরিবের রাজকুমার প্রিন্স মামুন এবং লো বাজেটের লায়লা নাকি আবারও আলাদা হয়ে গেছেন। একটা মানুষের কতটা কুড়কুড়ানি থাকলে 2 দিন পর পর নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য নাটক করতে পারে তা প্রিন্স মামুন এবং লায়লাকে দেখলে বোঝা যায়। প্রিন্স মামুনের আসল নাম হলো আব্দুল্লাহ আল মামুন। তিনি নামের আগে কেন প্রিন্স লাগিয়েছেন তা ফ্যানদের কাছে অনেকটাই অজানা, কিন্তু তাদের প্রধান ইনকাম হলো কয়দিন পর পর নাটক করা এবং এসব নাটকের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের ফ্যান ফলোয়ার ভিত্তি করে টাকা ইনকাম করা। এরা 2 দিন পর পর নাটক করে, ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়ায়, আবার নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নেয়। 2 দিন পর পর নাটক করা এদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই প্রিন্স মামুনের সাথে লো বাজেটের লায়লার মারামারি হয়েছিল। প্রিন্স মামুন মদ খেয়ে রাস্তায় লায়লাকে মেরেছিল। এই মার খেয়ে লো বাজেটের লায়লা বলেছিল আর কখনোই নাকি তিনি প্রিন্স মামুনের সাথে একসাথে থাকবেন না, কোনো রকম অভিনয় করবেন না এবং প্রিন্স মামুন শত চেষ্টা করলেও তাকে আর তার ফ্ল্যাটে আনবেন না। এই ঘটনা নিয়ে কয়েকদিন যাবৎ সাংবাদিকরা নানান রকম আলাপ আলোচনা করলো, লায়লাকে মাথার উপর উঠালো, তার ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়লো। কিন্তু ঘটনা ঘটলো উল্টো। নানা রকম নাটকীয়তার মাধ্যমে প্রিন্স মামুন এবং লো বাজেটের লায়লা আবার এক হয়ে গেল। এবারও নাকি আরেক নাটকের সৃষ্টি করেছে তাদের ফ্যান ফলোয়ার বৃদ্ধি করার জন্য। এর আগেও নানান রকম নাটক করেছিল আমাদের প্রিন্স মামুন এবং লায়লা। নিজের ব্যবসা ধরে রাখার জন্য ফেসবুক পেজে প্রিন্স মামুন হাজির হয়েছিল তার মাকে নিয়ে। তবে এবার মনে হয় ফ্যান ফলোয়ারে বুঝে গেছে তাদের এই নাটকের কথা। ফেসবুকে আরো নানান রকমের নাটক ঘুরে, তবে প্রতিবারই ভাইরাল হয় আমাদের প্রিন্স মামুন এবং লায়লা। 2 দিন পর দেখা যাবে তাদের মিল হয়ে গেছে এবং মিল করে দিয়েছে কলকাতার স্যান্ডি সাহা অথবা আমাদের শাহরিয়ার নাজিম জয়।